নমস্কার বন্ধুরা, আজকে এসএ ত্রিপুরার পর্দায় একটি বিশেষ সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকে যে সংবাদটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে প্রতিবাদী কলমে প্রকাশিত একটি খবর। এসএসএ আজ স্কুল পরিদর্শককে ডেপুটেশন। প্রতিবাদী কলম প্রতিনিধি 20 ফেব্রুয়ারি। ত্রিপুরা এসএসএ টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে গোটা রাজ্যে বিদ্যালয় পরিদর্শকের কাছে ডেপুটেশন দেওয়া হবে। বিগত কয়েক মাস ধরে এসএসএ শিক্ষকদের বেতন ভাতা নির্ধারিত সময়ে দেওয়া হচ্ছে না। প্রায় প্রতি মাসেই বেতন 10 থেকে 13 তারিখের পর ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। এর ফলে শিক্ষকদের মাসিক আর্থিক পরিকল্পনা ভেঙে পড়েছে। কার্যত এক মাসের ব্যবধানে প্রায় 45 দিন গিয়ে দাঁড়িয়েছে। অনিয়মিত বেতন প্রদানের কারণে এসএসএ শিক্ষকদের পারিবারিক জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সন্তানদের শিক্ষার ব্যয়, পরিবারে বয়স্ক সদস্যদের চিকিৎসা, নিত্য প্রয়োজনীয় খরচ সব কিছুতেই চরম সংকট তৈরি হয়েছে। অনেক শিক্ষক ঋণগ্রস্ত। বেতনের একটি বড় অংশ ইএমআই বাবদ কেটে যাওয়ার পর হাতে খুব সামান্য অর্থ থাকে। এর মধ্যে বেতন সময়মতো না পেলে পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে ওঠে। শিক্ষকদের নিয়মিতকরণ সংক্রান্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। মামলার আইনি প্রক্রিয়া পরিচালনার জন্য শিক্ষকদের নিজেদের সীমিত আয়ের মধ্যে থেকে উল্লেখযোগ্য অর্থ ব্যয় করতে হচ্ছে। রাজ্যব্যাপী একযোগে 21শে ফেব্রুয়ারি ত্রিপুরা এসএসএ টিচার্স অ্যাসোসিয়েশন বিদ্যালয় পরিদর্শকের কাছে মানবিক আবেদন জানাবে। ডেপুটেশনের মাধ্যমে শিক্ষকদের বেতন প্রতি মাসে 1 তারিখের মধ্যে দেওয়ার দাবি রবে। শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষা ব্যবস্থার উপর তার বিরূপ প্রভাব পড়বে। বিষয়টি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হচ্ছে। তার পাশাপাশি এসএসএ শিক্ষকদের নিয়মিতকরণ দীর্ঘদিনের দাবি ছিল। এই দাবিও পূরণ করা হয়নি। পরবর্তী সময়ে রায়ের বিরুদ্ধে এসএলপি করা হয়। এসএলপি প্রত্যাহারের জোরালো দাবি করা হয়েছে, কিন্তু রাজ্য সরকার এসএলপি প্রত্যাহার করেনি। বরং রাজ্য সরকার এই সময়ের মধ্যে টেট শিক্ষকদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেও এসএলপি করেছে। দুটি এসএলপি প্রত্যাহারের জোরালো দাবি করা হয়েছে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সরকারের কাছে বারবার দাবি জানানোর পরেও সেই দাবি পূরণ করা হচ্ছে না। প্রসঙ্গত 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এসে এসএসএ শিক্ষক কর্মচারীদের নিয়মিত করবে। শুধু তাই নয়, ওরিয়েন্ট চমুনিতে 2017 সালে এসএসএ শিক্ষক কর্মচারীদের আমরণ অনশন মঞ্চেও হাজির হয়েছিলেন বিপ্লব কুমার দেব, সুনীল দেওধর, রতনলাল নাথ, টিঙ্কু রায় সহ অন্যান্যরা, যারা কথা দিয়েছিল বিজেপি সরকার এসে প্রথমেই তাদেরকে নিয়মিতকরণ করা হবে। পরবর্তী সময়ে ত্রিপুরা হাইকোর্টে এসএসএ শিক্ষকদের নিয়মিতকরণের রায়ে সরকারের মুখাপেক্ষী হলেও ডাবল ইঞ্জিন সরকার তা রক্ষা করেনি। স্বাভাবিক কারণেই টেট শিক্ষকদের পাশাপাশি এসএসএ শিক্ষকরাও এসএলপি প্রত্যাহারের জোরালো দাবি করছে। এসএসএ শিক্ষক কর্মচারীদের সঙ্গে সঙ্গে টেট শিক্ষকদেরও চাকুরির প্রথম দিন থেকে নিয়মিত বেতনক্রম দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখন টেট শিক্ষকরাও হ্যাপিত্তেশ করছে। তাদের মামলার প্রেক্ষাপট ত্রিপুরা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। টেট শিক্ষকদের তরফে যারা মামলা করেছেন তারাও এই সময়ের মধ্যে সমস্ত টেট শিক্ষকদের উদ্দেশ্যে এবং অন্যান্য শিক্ষক কর্মচারীদের কাছে আবেদন করেছেন যে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হয়। সুপ্রিম কোর্টে মামলা পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা হবে। এই ক্ষেত্রে মামলাকারী টেট শিক্ষকরা সকলের সহযোগিতা চেয়েছে। ধন্যবাদ। তো এই ছিল আজকের প্রতিবাদী কলমে প্রকাশিত খবরটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের খবর আরও পেতে।